श्री राधा रानी आविर्भाव राधा अष्टमी এই তিথিকে অবলম্বন করে বৃন্দাবনে গোকুলে রাধের বলে রাধা রানী আবির্ভূত যজ্ঞ বিশ্বভানুপুর তাদের বাকি আছে, কিন্তু সংস্কার উপবাদ অসংখ্য গাভী থাকায় এই গাভীগুলি এক মাসের বেশি একটা বন একটা উপবন দুটো সব ঠিক রাত পরের বনেতে আবার পরে মাস 12 মাসে 12 বন এইভাবে ভ্রমণ করে তাদের সেই পরে শেষকালে বর্ষাতে ফিরে আসেন, এখানে দুদিন থেকে আবার সেগুলিকে আরম্ভ করেন। চোরার নাম হচ্ছে ব্রজ।
ওটাকে ব্রজভূমি করা। এখানে যারা বাসিন্দা তারা গোটা বছর ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বাস করে, এক জায়গায় চিরদিন বাস করেন। এই জন্য এরা ব্রজবাস। রাধেতে উনি আবির্ভূত হয়েছেন। আবির্ভাব সম্বন্ধে নানা কিংবদন্তি শোনা যায়। মমতা কীর্তিকা দেবী মাতা, পিতা হচ্ছে বিশ্বভানু মা। সরস্বতী তপস্যা দিয়ে এই বলে ফুলে তবে এই কথা অর্জনী সম্ভবা রাধা রানী। রাধারানী এই প্রকার জাগতিক মত, কৃষ্ণের যেমন জাগতিক কোন জন্ম নেই, রাধারানী অর্জনী সম্ভবা তারও এই জন্ম নেই। রাধারানীর এই প্রকার দেহই নেই। এই যে সব এখানে স্ত্রীলোকের যে দেহ, সে দেহ রাধারানী। এখানে আমরা যে পুরুষ, আমাদের যে দেহ, এইরকম দেহ কৃষ্ণ। সে দেহ চিন্ময় সচ্চিদানন্দময়। যারা যিনি রাধারানী, তিনি যদি কোন ভক্তের প্রতি কৃপা হন, তাহলে কৃষ্ণ তাকে স্বীকার করে। রাধারানী না স্বীকার করলে কৃষ্ণ তখন কাউকে স্বীকার করে। এই জন্য রাধারানী আরাধিকা শক্তি। আমরা যে আরাধন করবো সে শক্তিটা রাধারানী দেব, তবে ভগবান আমাদের প্রতি প্রসন্ন। অতএব কবিরাজ গোস্বামী তিনি এই চৈতন্য চৈতান্যকে রাধারানীর মহিমা সম্বন্ধে কিছু কীর্তন করেছেন, সেইটি আমরা কীর্তন করব। জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি রাধা প্রাণ মহিমা বিদ্বেষ বানৈবা সাধ্য জেনাদ্ভূত মধুরিমা কিদ্বেষ বা মদিয়া সুখাঞ্চস্যা মদনুভবত কিদ্বেষং ব্যক্তিভাব তদ্ভাবার্য সমজনী শশীগর্ভ সিন্ধু বিন্দু। হরি সেই কৃষ্ণ কেন তিনি যেখানে গৌর রূপে অবতীর্ণ হয়েছেন তার কথা বলছেন, আস্বাদন করবেন, অনুভব করবেন। এই জন্যে কৃষ্ণ রাধা ভাব নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। শ্রী রাধায়া রাধিকা